আজকে আমরা ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার 4b লিবনিজের উপপাদ্য থেকে আরেকটা গাণিতিক সমস্যা সমাধান করব। যে গাণিতিক সমস্যাটিতে বলা হয়েছে যে cos ইনভার্স y বাই v ইকুয়াল ln x বাই n তার হোল পাওয়ার হলো n হলে প্রমাণ করো যে x স্কয়ার yn প্লাস 2 প্লাস 2n প্লাস 1 ইন্টু x yn প্লাস 1 প্লাস 2n স্কয়ার yn ইকুয়াল 0। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আগে থেকেই জেনেছি যে n থাকা মানে, যদি n থাকে, n থাকা মানে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের লিবনিজের উপপাদ্যটা প্রয়োগ করতে হবে। আর দেখো যে n প্লাস যেটা থাকবে, n প্লাস দেখো এখানে n প্লাস 2 আছে, n প্লাস 1 আছে, এখানে n প্লাস 0 আছে, অর্থাৎ শুধু n আছে এখানে। তাহলে দেখো n প্লাস সর্বোচ্চ যেটা থাকবে আমাদেরকে ততবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখান থেকে n প্লাস 2 আছে, তার মানে কি এইটাকে আমাকে কিন্তু সর্বোচ্চ 2 বার অন্তরীকরণ করতে হবে। তাহলে সর্বোচ্চ 2 বার যদি অন্তরীকরণ করতে হয় তাহলে প্রথমত আমাকে একবার অন্তরীকরণ করতে হবে, তারপরে আমাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। চলো অঙ্কটা শুরু করা যাক। তো দেখো কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে যেটা, আমি যদি সেটা প্রথমে লিখি, গিভেন দেখ দেওয়া আছে যে cos ইনভার্স y বাই b সমান ln, এখানে আছে x বাই n টু দি পাওয়ার n। সুপ্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে একবার অন্তরীকরণ করতে হবে x এর সাপেক্ষে, দ্বিতীয়ত আরেকবার অন্তরীকরণ। তো অন্তরীকরণ করার আগে আমি এটাকে জাস্ট একটু সাজিয়ে লিখবো। দেখো যদি সাজিয়ে লিখি তাহলে কি হয় দেখো, তাহলে এই জায়গাটা হচ্ছে যে cos ইনভার্স এখানে হচ্ছে y বাই b, আচ্ছা ইকুয়াল, দেখো আমরা জানি কি যে ln a টু দি পাওয়ার b, পাওয়ারটা প্রথমে চলে আসে, তাহলে b ln, তাহলে আমি পাওয়ারটা যদি প্রথমে নিয়ে আসি তাহলে এখানে হচ্ছে দেখো ln x বাই n। সুপ্রিয় শিক্ষার্থী, এইটুকু আশা করি তোমরা বুঝেছো। আবার দেখো যদি কখনো এমন থাকে ln a বাই b, এটা মানে কিন্তু এটা বিয়োগ আকারে লেখা যায় ln a মাইনাস ln b, এইগুলো কিন্তু এক একটা সূত্র, এগুলো কিন্তু এক একটা সূত্র। তাহলে দেখো আমি এখানে আরেকটা লিখতে পারি যে এই জায়গাটা এমন থাকলো যে cos ইনভার্স y বাই b, তাহলে এই জায়গাটা কি থাকতেছে, এখানে থাকতেছে n, তাহলে এখানে থাকতেছে ln x মাইনাস ln n। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এবার দেখো কি হচ্ছে, এবার দেখো হচ্ছে যে cos ইনভার্স y বাই b সমান, যদি গুণ করে দিই তাহলে n ln x মাইনাস n ln n। দেখো n ln n। এবার কি করব, এবার একবার অন্তরীকরণ করব। দেখো একবার অন্তরীকরণ করি, তাহলে যদি একবার অন্তরীকরণ করি তাহলে কি হচ্ছে যে ddx cos ইনভার্স y বাই b, তাহলে এখানে ddx তাহলে একবার পৃথক করে লেখা যায়, তো আমি একবার পৃথক করে লিখছি যে n ln x মাইনাস এখানে হচ্ছে ddx n ln n। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এবার দেখো কি হচ্ছে, এবার দেখো কি হচ্ছে, এবার হচ্ছে যে ddx cos ইনভার্স x, তাহলে তুমি এই টোটালটাকে দেখো, এই যে y বাই b, এই টোটালটাকে তুমি মনে মনে x ধরে নাও, তাহলে x সমান সমান তুমি ধরে নিচ্ছ যে y বাই b, তাহলে cos ইনভার্স x, তার cos ইনভার্স x কে ddx করলে কি হয় তোমরা কিন্তু এটা জানো যে দেখো এই যে ddx cos ইনভার্স x, cos ইনভার্স x কে করলে -1 বাই রুট ওভার 1 মাইনাস x, এটা কিন্তু আমরা সাধারণ অন্তরীকরণ সূত্র থেকে শিখে আসছি সূত্রটা। তো দেখো মানে কি হচ্ছে যে -1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, x বলতে এখানে কি বোঝাচ্ছে, x বলতে y বাই b, তাহলে এখানে লিখতে পারবো যে y বাই b তার হোল স্কয়ার, অর্থাৎ y স্কয়ার বাই b স্কয়ার। এবার দেখো তো x এর জায়গায় আমি তো, যদি এখানে x থাকতো তাহলে তো 1 বাই -1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, বাট x এর জায়গায় তো অন্য কিছু রয়েছে না, y বাই b রয়েছে, তাহলে ওই y বাই b কে আমাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ওই y বাই b কে যদি আমি এবার অন্তরীকরণ করি, অর্থাৎ x এর জায়গায় x ব্যতীত অন্য কিছু থাকার কারণে যেটা আছে সেটাকে আমাকে আবার অন্তরীকরণ করা লাগলো। তাহলে দেখো এখানে যে 1 বাই b, এই 1 বাই b টা ধ্রুবক, প্রথমে চলে আসো, তাহলে কি থাকতেছে, শুধু থাকতেছে দেখো ddx অফ y। এখন dy বাই dx, এটা বলতে কিন্তু বোঝাই, dy বাই dx বলতে কিন্তু বোঝাই যে y1, অর্থাৎ x এর সাপেক্ষে y এর একবার অন্তরীকরণ মানে কি y1। তাহলে আমি এখানে কি লিখতে পারি, তাহলে আরেকবার লিখতে পারি যে y1 বাই b। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তাহলে দেখো যে এইটুকুকে অন্তরীকরণ করলে আমরা এটা পেলাম। এবার দেখো কি লিখবো, এবার দেখো ddx n ln x, আচ্ছা ধ্রুবক n প্রথমে চলে গেল, ln x কে ddx করলে কি হয় 1 বাই x হয়। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এবার দেখো
এন, ধ্রুবক এন প্রথমে চলে আসে লন এন, লন এন ধ্রুবক, তাহলে এইটুকু করলে কত হচ্ছে, এইটুকু করলে 0 হয়ে যায়। তাহলে আমরা জানি যে ধ্রুবককে ddx করলে সবসময় 0 হয়ে যায়। তো এবার দেখো কি হচ্ছে, এবার দেখো কি হচ্ছে, এবার যদি আমি দেখো এবার কি হচ্ছে, তাহলে দেখো এখানে হচ্ছে -1, দেখো -1 বাই -1 বাই, দেখো এখানে আছে রুট ওভার, দেখো আমি যদি নিচে এটা বি স্কয়ারটা লসাগু করি, তাহলে এখানে হচ্ছে বি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, দেখো এইটা হচ্ছে। তাহলে এই জায়গাটায় কি থাকতেছে, এই জায়গাটায় থাকতেছে y1 বাই বি, এই জায়গাটায় থাকতেছে শুধু n বাই এক্স, সুপ্রিয় শিক্ষার্থী আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এবার দেখো কি হচ্ছে, এবার হচ্ছে দেখো -1 বাই, তাহলে এখানে দেখো হচ্ছে রুট ওভার বি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আচ্ছা, এই রুটটা বি স্কয়ারের উপর যে বি স্কয়ারের রুটে উঠে শুধু বি থাকে। এবার এই বি এর নিচে যে বিটা, এই বিটা যদি তুমি উপরে নিয়ে যাও তাহলে কিন্তু উপরে গুণ আকারে চলে যাবে। তাহলে যদি গুণ আকারে চলে যায় তাহলে দেখো বি ইন্টু y1 বাই বি, দেখো এইটা হচ্ছে। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তো এবার দেখো কি হচ্ছে, এই বি, দেখো এই বি আর এই বিটা কেটে গেল, তাহলে আলটিমেটলি কি থাকতেছে আমাদের, আলটিমেটলি আমাদের থাকতেছে দেখো যে -y1 বাই রুট ওভার বি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল n বাই এক্স। শিক্ষার্থী আমরা কিন্তু একটা জিনিস জানি যে প্রথমবার অন্তরীকরণ করার পর আমাদের রুট রাখা যাবে না, ভগ্নাংশ রাখা যাবে না। তাহলে এইখান থেকে আমাদেরকে রুট রাখা যাবে না, ভগ্নাংশ রাখা যাবে না, এমন একটা ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে দেখো আমরা কি করব, আমরা যেহেতু জানি যে রুট রাখা যাবে না, আমার ভগ্নাংশ রাখা যাবে না, তাহলে রুটকে যদি আমাকে তারাইতে হয় প্রথমত বর্গ করতে হবে। তাহলে যদি তুমি উভয় পক্ষে বর্গ করো তাহলে কি হয়, y1 তার হোল স্কয়ার, কারণ দেখো মাইনাসকে বর্গ করে প্লাস হয়ে যায়। তাহলে নিচে দেখো কি হচ্ছে, নিচে রুটটা উঠে যাচ্ছে বর্গ করলে, তাহলে এখানে হচ্ছে বি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, বি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে এই জায়গাটায় কি হচ্ছে, এখানে হচ্ছে দেখো এন স্কয়ার বাই এক্স এর। সুপ্রিয় শিক্ষার্থী আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এবার দেখো আমরা কি করব, এবার দেখো এর পরের লাইন আমাদের যে কাজটা, এর পরের লাইনের দেখো কাজটা কি কি বলছে, আমরা কি জানি রুট রাখা যাবে না, ভগ্নাংশ রাখা যাবে না, রুটকে তাড়ানোর জন্য বর্গ করলাম। এবার কি করব, এবার আমরা ভগ্নাংশটাকে তুলে দিব। এখন ভগ্নাংশটাকে যদি তুলে দিতে হয় তাহলে দেখো আমাদেরকে কি করতে হবে, একটু মনোযোগ দাও। তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি, যদি আড়াআড়ি গুণ করে দিই তাহলে দেখো আমি এখানে লিখতে পারি যে এক্স স্কয়ার y1 তার হোল স্কয়ার, তাহলে দেখো তারপর হচ্ছে ইকুয়াল n স্কয়ার, এই জায়গাটায় কি আছে দেখো যে বি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তাহলে কি করলাম দেখো, এই যে এই আড়াআড়ি গুণ, এই আড়াআড়ি গুণ, জাস্ট আড়াআড়ি গুণ করে দিলাম, আর কোনো কাজ করি নাই। এবার দেখো কি করব, তাহলে এবার দেখো, তাহলে এই জায়গাটা আছে দেখো এক্স স্কয়ার y1 তার হোল স্কয়ার, তাহলে এখানে যদি গুণ করে দাও তাহলে দেখো হচ্ছে n স্কয়ার বি স্কয়ার মাইনাস n স্কয়ার ওয়াই স্কয়ার। দেখো তুমি যদি সব এক পাশে নিয়ে আসো তাহলে এমন হচ্ছে যে এক্স স্কয়ার y1 তার হোল স্কয়ার প্লাস, যদি ওই y এরটা একটু প্রথমে লেখো তাহলে এটা হচ্ছে মাইনাস n স্কয়ার বি স্কয়ার ইকুয়াল 0। সুপ্রিয় শিক্ষার্থী আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এবার দেখো আমাদের পরবর্তী কাজটুকু কি, আমি জাস্ট y1 টা পেয়েছি, আমার শর্ত কি ছিল n+2, তাহলে 2 থাকার কারণে আমি কি বলেছিলাম যে দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে আমি আরেকবার অন্তরীকরণ করব, তারপর লিবনিজের উপপাদ্যটা প্রয়োগ করব। তো দেখো এবার দেখো আমি কিভাবে আরেকবার অন্তরীকরণ করি, একটু মনোযোগ দিয়ে দেখো, একদমই সহজ, তোমরা পারবে। এবার দেখো যদি আমি আরেকবার অন্তরীকরণ করি তাহলে কি হচ্ছে, দেখো আরেকবার যদি অন্তরীকরণ করি, আচ্ছা যদি একটু লিখে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে না। তাহলে দেখো এখানে হচ্ছে এক্স স্কয়ার y1 তার হোল স্কয়ার প্লাস n স্কয়ার y স্কয়ার মাইনাস n স্কয়ার বি স্কয়ার ইকুয়াল 0। আমি আরেকবার অন্তরীকরণ করতেছি, তাহলে দেখো আরেকবার যখন অন্তরীকরণ করব দেখো x ও চলক y1 টাও চলক, তাহলে কি এটা uv এর সূত্র পড়বে না। তো uv এর সূত্রটা কি, প্রথমে কি u ddx of v, u ddx of v প্লাস v ddx of u, তারপরটা দেখো কি আছে m স্কয়ার y স্কয়ার, তাহলে m স্কয়ার তো ধ্রুবক, দেখো m স্কয়ার তো ধ্রুবক, তাহলে আমাদের কি বাকি থাকতেছে, শুধু থাকতেছে y স্কয়ার, এইটা ddx। এবার দেখো মাইনাস m স্কয়ার b স্কয়ার, দেখো কি থাকতেছে যে মাইনাস ddx n স্কয়ার b স্কয়ার ইকুয়াল 0। সুপ্রিয় শিক্ষার্থী আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এবার দেখো কি করলাম, এবার দেখো x স্কয়ারটা থাকলো,
y1 স্কয়ার, y1 স্কয়ার কে ddx করলে কি হয় যে ddx স্কয়ার y1 স্কয়ার। তাহলে আমরা সূত্র কি জানি nx টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে কি হচ্ছে 2y1 টু দি পাওয়ার 2 মাইনাস 1 অর্থাৎ 1, আর y1 কে ddx করলে y2। সুপ্রিয় শিক্ষার্থী তার মানে y1 স্কয়ার কে যদি আমি ddx করি তাহলে হচ্ছে 2y1 y2, তাহলে এখানে আমি লিখতে পারি যে 2y1 y2। এবার দেখো কি হচ্ছে প্লাস y1 তার হোল স্কয়ার x স্কয়ার, তাহলে দেখো x স্কয়ার কে ddx করলে হয় 2x। এবার দেখো এই জায়গাটা হচ্ছে n স্কয়ার আছে, y স্কয়ার কে ddx করলে তাহলে দেখো y1 স্কয়ার কে ddx করলে যদি 2y1 y2 হয়, তাহলে ঠিক একই নিয়ম অনুসারে y স্কয়ার কে ddx করলে কি হবে 2, যেটা আছে সেইটা আর তারপরেরটা অর্থাৎ y1, 2y1 y1 স্কয়ার কে করলে কি হতো 2y1 y2, আর y স্কয়ার কে করলে হয় 2y1। তাহলে দেখো আমি এখানে লিখতে পারবো যে 2y1। এবার দেখো মাইনাস n স্কয়ার b স্কয়ার, দুটোই ধ্রুবক, একটু দেখো তো n স্কয়ার b স্কয়ার দুটোই ধ্রুবক না, তো ধ্রুবক যদি হয় তাকে ddx করলে 0 হয়ে যায়। আলটিমেটলি আমাদের দেখো এইটা আসে, আশা করি তোমরা এতটুকু বুঝেছো। এবার দেখো কি আসে, জাস্ট এটাকে আমি একটু সাজিয়ে লিখবো, তাহলে দেখো কি লিখবো। আচ্ছা আরেকটা জিনিস ফলো করো, দেখো তো এই যে 2y1, দেখো 2y1, দেখো 2y1 উভয় পক্ষ থেকে কিন্তু উভয় পদ থেকে 2y টা বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে কি থাকতেছে দেখো, তাহলে এখানে থাকতেছে x স্কয়ার y2 প্লাস 2y1 চলে গেল, তাহলে এখানে থাকতেছে xy1, 2y1 চলে গেলে দেখো থাকতেছে প্লাস যে n স্কয়ার y, n স্কয়ার y ইকুয়াল 0। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তাহলে আমাদের মেইন শর্তটা কি ছিল, যেহেতু n প্লাস 2 প্রমাণ করতে বলছে, তাহলে আমার মূল কথাটা ছিল আমাকে প্রথম দুইবার অন্তরীকরণ করে নিতে হবে। আমি কিন্তু দুইবার অন্তরীকরণ করে নিয়েছি, দুইবার অন্তরীকরণ করেছি বিধায় কিন্তু আবার y2 আসছে, দুইবার অন্তরীকরণ না করলে কিন্তু y2 আসতো না। এবার কাজ কি, এবার এইটাকে যদি আমি একটা সমীকরণ দিই, এবার এই 1 নম্বর সমীকরণে লিবনিজের উপপাদ্যটা প্রয়োগ করব। লিবনিজের উপপাদ্যটা প্রয়োগ করলে আমরা আমাদের আশানুরূপ প্রমাণটা পেয়ে যাব। তাহলে কি করব দেখো, এবার লিবনিজের উপপাদ্য প্রয়োগ করি, সুপ্রিয় শিক্ষার্থী একদমই সহজ। এই অঙ্ক থেকে কিন্তু একটা অঙ্ক আসবেই, তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, নিয়ম ফলো করতে পারলে, নিয়মটা মাথায় রাখলে এই বইয়ের যত অঙ্ক আছে সবগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবা। তো তোমাদের কাজটা হলো আমি যে অঙ্কটা করে দিয়েছি এটা বুঝে বুঝে একবার খাতায় তোলা, দেন এরপরে বইয়ের যে অঙ্কগুলো আছে ওখান থেকে দুটো তিনটে নিজে নিজে সলভ করা। যদি সলভ করতে পারো, যদি একটু বেঁচে দাও বই থেকে দেখে নিবা নিয়মটা, দেন যদি নিজে নিজেও বুঝে করতে পারো, আমি আশাবাদী আর কোনো সমস্যা তোমাদের এই অঙ্কে হবে না, এবং তোমরা এখান থেকে শিওর থাকো এখান থেকে প্রশ্ন আসবেই, একটা বড় প্রশ্ন। তো দেখো তাহলে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করি, লিবনিজের উপপাদ্য প্রয়োগ করি। সুপ্রিয় শিক্ষার্থী এখন লিবনিজের উপপাদ্যটা কি, লিবনিজের উপপাদ্য কি ছিল আবার একটু মনে করো তো, UVN UNV NC1 UN-1 V1 NC2 UN-2 V2, আর U বলতে কি বোঝায়, V বলতে কি বোঝায়, দেখো U বলতে বোঝায় হলো y চলকের ফাংশন, V বলতে বোঝায় x চলকের ফাংশন। এই দুইটা জিনিস কিন্তু তোমরা একটু ভালো করে মনে রাখবা যে V বলতে কি বোঝায়, x বলতে কি বোঝায়। তাহলে U বলতে বোঝায় y চলকের ফাংশন, V বলতে বোঝায় x চলকের ফাংশন। তাহলে দেখো আমি লিবনিজের উপপাদ্যটা প্রয়োগ করব, তাহলে দেখো কি হচ্ছে, অতএব সূত্র কি UNV, U বলতে কি বোঝায় y চলকের ফাংশন, তাহলে V টাকে রেখে দিয়ে যে V মানে কি x চলকের ফাংশন, আর U বলতে কি বোঝায় y চলকের ফাংশন UN, তাহলে এখানে আছে y2 আমার এখানে বলছে UN, তাহলে এখানে লিখতে হয় যে yn+2, অর্থাৎ y এর নিচে যেটা থাকবে তার সাথে একটা n যোগ, তাহলে n+2। তাহলে দেখো আমি কি করলাম যে UNV প্রয়োগ করলাম, তারপরটা কি দেখো NC1 UN-, আমি কিন্তু এই প্রথম যে পদটা, এই পদটাতেই প্রথমে লিবনিজের উপপাদ্যটা প্রয়োগ করতে, তাহলে প্রথম পদে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করতে হলে আমি প্রথম পদটা লিখেছি, তারপরে কি লিখবো যে NC1, একটু মনোযোগ দিয়ে দেখো NC1 তারপরটা কি NC1 UN-1, তাহলে U বলতে কি বোঝায় y এর ফাংশন, তাহলে y প্রথমটা কি ছিল n+2, তাহলে 1 কমবে, তাহলে n+2 থেকে 1 কম, তাহলে n+2 -1, তাহলে কি হচ্ছে যে n+1। এবার দেখো V1, তাই বলা আছে না V1 বলতে বোঝায় এই যে V এর যেটা তুমি x এর ফাংশনকে V ধরেছিলে না, ওই V1 বলতে বোঝায় ওই x এর যে ফাংশন তার একবার অন্তরীকরণ, তাহলে এই 2x² কে একবার অন্তরীকরণ করলে কত হয় 2x হয়। V2 বলতে বোঝায় এই
v1 কে হলো আরেকবার অন্তর, অর্থাৎ v কে দুইবার অন্তরীকরণ, তাহলে এটা করলে কি শুধু 2 হয় না? তাহলে দেখো আমি এখানে কি লিখবো 2x একবার অন্তরীকরণ, তারপরে সূত্রটা কি ছিল দেখো nc2, তাহলে এবার যেতে থাকবে, তাহলে nc2, তারপর কি ছিল y n - 2, তাহলে n বলতে তো প্রথমের পদটা ধরলাম যে n + 2, তাহলে n + 2 থেকে 2 বিয়োগ, তাহলে কি হচ্ছে শুধু n, তাহলে একটা জিনিস ফলো করো, প্রথমে n + 2 এক কম n + 1 আবার এক কম, তাহলে yn। এবার দেখো তাহলে এখানে ছিল v1, এটা হলো v2, তাহলে nc2 এখানে 2 হয়, এখানে হলো y - 2, তারপর v2, তাহলে v2 মানে কত শুধু 2, কারণ আমি জানি যে v2 বলতে বোঝাই x এর ফাংশনের দুইবার অন্তরীকরণ। সুপ্রিয় শিক্ষার্থী এবার একটু ফলো করো তো, যদি তুমি v3 বের করো, তাহলে এই যে v2 যেটা পেয়েছো এটার আরেকবার অন্তরীকরণ, তাহলে v3 2 কে অন্তরীকরণ করলে কত হচ্ছে 0 হচ্ছে, তাহলে v3 এর পরবর্তী পদের যে v3 এর মানটা যদি তুমি 0 বসাও, ওই টোটাল ফাংশনটা 0 হয়ে যাবে না? এই কারণে কিন্তু আমাদের এই পরের যে পদগুলো কিন্তু আর বসানো লাগতেছে না। তাহলে দেখো আমার এই প্রথম পদে কিন্তু লিবনিজের উপপাদ্যের প্রয়োগ শেষ হলো। এবার দেখো আমি এই যে দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদে লিবনিজের উপপাদ্যটা প্রয়োগ করব। তো দেখো কি লেখা যায়, সূত্রটা কি ছিল unv, তাহলে unv, vটা থাকলো x, un বলতে y1 আছে, তাহলে yn + 1, তাহলে কি বলছিলাম যা থাকবে তার সাথে n যোগ, তাহলে n + 1, তারপর সূত্রটা কি nc1, দেখো এই যে nc1, কি সূত্রটা yn - 1, তাহলে yn - 1, এই যে প্রথম যেটা এইটা হলো n + 1, এর থেকে 1 বিয়োগ, তাহলে হচ্ছে শুধু n। এবার দেখো v1 মানে কি, এখানে v কোনটা, এখানে v কোনটা এই x না, আর u টা হলো y1, তাহলে এই যে x এর মান যে v বা v এর মানটা যেটা x, ওই v1 মানে কি x এর একবার অন্তরীকরণ, তাহলে x কে যদি অন্তরীকরণ করি তাহলে কি হয় শুধু 1 হয়। তাহলে দেখো পরবর্তীতে যখন v2 পদটা দিব, এই 1 টা অন্তরীকরণ করলে কিন্তু 0 হয়ে যায়, কারণ পরবর্তী পদটা আমাদের আর দেওয়ার প্রয়োজন নাই। তাহলে দেখো কি হচ্ছে তার পরবর্তী পদটা, তার পরবর্তীতে দেখা হচ্ছে n², আর এখানে দেখো শুধু y আছে, তো y কে যদি তুমি y কে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করো তাহলে জাস্ট শুধু yn হয়, একটু মনে রাখবা জাস্ট শুধু yn হয়, শুধু yn, তাহলে y কে করলে yn হয়। তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এবার দেখো এবার এইটুকুকে যদি আমি একটু সমাধান করি তাহলে কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত প্রমাণটা আমরা পেয়ে যাব। তো চলো এবার এইটুকু সমাধান করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী এবার একটু মনোযোগ দাও। তাহলে আমার প্রথমটা কি ছিল যে x², দেখো x² y n + 2, দেখো তারপরটা কি ছিল nc1, আচ্ছা nc1 এর মানটা কিন্তু nc1 এর মানটা কিন্তু n, তাহলে nc1 মানে হলো n yn + 1, তারপরটা কি আছে, তারপরটা দেখো আছে 2x, যদি সাজিয়ে লিখি 2টা প্রথমে লিখি x টা পরে লিখি। এবার দেখো তারপরে কি আছে nc2, আচ্ছা nc2 মানে কিন্তু n × n - 1/2, এটা কিন্তু একটা সূত্র বা এটার প্রমাণটা কিন্তু আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে আসে। তাহলে nc2 মানে কি n × n - 1/2, তাহলে এখানে কি লিখবো যে n × n × n - 1/2, n × n - 1/2, তারপর কি আছে দেখো yn আছে ইনটু একটা 2 আছে, তারপরটা কি আছে দেখো প্লাস x yn + 1, তারপরে কি আছে nc1 মানে কত nc1 মানে কত n, তারপর কি আছে জাস্ট yn আছে। এবার দেখো কি আছে প্লাস, দেখো প্লাস n² yn ইকুয়ালস, শিক্ষার্থী আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এবার দেখো আমি কি করব, তাহলে দেখো কি হচ্ছে এখানে হচ্ছে দেখো x² yn + 2। এবার একটা জিনিস দেখো এই পদটায় দেখো আছে yn + 1, দেখো এখানে আরেকটা আছে যে yn + 1, তাহলে এই যে yn + 1 আমি কমন নিতে পারবো না প্রয়োজন মতো, তাহলে দেখো আরেকটা দেখো এখানে x yn + 1, তাহলে আমি এখান থেকে x yn + 1 টা কমন নিব, তাহলে দেখো প্রথম পদটায় কি থাকতেছে, তাহলে প্রথম পদটায় দেখো থাকতেছে শুধুমাত্র 2n, দ্বিতীয় পদটায় থাকতেছে 1, তাহলে কি কমন নিলাম যে x yn + 1, তারপর দেখো yn, দেখো এই 2টা একটু মনোযোগ দিয়ে দেখো এই 2টা কিন্তু কেটে গেল, আর আমি কিন্তু এইটার কাজ দেখো এইটার কাজ আর এইটার কাজ অলরেডি করা শেষ, তাহলে এই 2 যদি কেটে যায় তাহলে এখানে দেখো y1 আছে, এখানে y1 আছে, এখানে y1 আছে, দেখো তিনটা জায়গায় y1 আছে, তাহলে আমি যদি ওই y1 টা কমন নিই তাহলে কি থাকে আলটিমেটলি একটু মনোযোগ দিয়ে দেখো তো, তাহলে এখানে দেখো n × n + 1, এটা রয়েছে না যে n × n - সরি এইটা রয়েছে দেখো যে n × n - 1, তাহলে এটা যদি তুমি গুণ করে দাও এটা হয় না যে n² - n,
n আর n গুণ করলে n স্কয়ার, n ইনটু -1 গুণ করলে হচ্ছে মাইনাস n। আচ্ছা এই y টা যদি তাহলে নাও তাহলে দেখো এখানে হচ্ছে প্লাস n, এবার এখানে দেখো কি হচ্ছে প্লাস n স্কয়ার, কি কমন নিয়েছো y n ইকুয়াল 0। সুপ্রিয় শিক্ষার্থী একটা মজার বিষয়, যদি তোমরা এই যে লিবলিজির উপর প্রয়োগ করলে এই লাইনটা লেখার পর যদি তোমাদের সমাধানে সমস্যা হয় তাহলে তোমরা ডিরেক্ট উত্তরটা লিখে দিও, তাহলেও কিন্তু ফুল মার্ক পাবে। আর যদি তোমরা মনে করো তোমরা সমাধান করতে পারবে তাহলে তো প্রতিটা লাইনই করবে। আর যদি কখনো মনে করো যে সময় হচ্ছে না, অঙ্কটা শেষে শুরু করেছো, তোমার কাছে টাইম নাই, সেই ক্ষেত্রে কিন্তু তুমি এটার পরেও সরাসরি উত্তরটা লিখে দিলেও কিন্তু স্যাররা মার্ক না কাটার সম্ভাবনাই বেশি, সম্পূর্ণ মার্কটা পেয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। তো এবার দেখো কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে দেখো এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস এই জায়গাটা কত 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1। দেখো এই জায়গাটা কিন্তু এই প্লাস এন মাইনাস এনটা কেটে যাচ্ছে, তাহলে দেখো এই যে একটা এন স্কোয়ার একটা এন স্কোয়ার, কয়টা এন স্কোয়ার আছে দুইটা এন স্কোয়ার, তাহলে তুমি এখানে লিখতে পারবো না যে প্লাস 2n স্কোয়ার ওয়াই এন ইকুয়াল 0। সুপ্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো তো আমাকে যেটা প্রমাণ করতে বলছিল সেটা আসছে কিনা, আমাকে যেটা প্রমাণ করতে বলছিল সেটা আসছে কিনা, সেটা কিন্তু চলে আসছে। তাহলে এইটাই কিন্তু আমার প্রুফ, এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে। অঙ্কগুলো একদমই সহজ, একদমই সহজ, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে বাসায় করতে পারলে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী অঙ্ক করো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সকলে বিএস ম্যাথ ক্লাবের সাথে থাকো, ভালো থেকো।